আসসালামু আলাইকুম। প্রশ্ন, ইজতেমা রাজশাহী নওদাপাড়ায় হচ্ছে হাইলাদিসের, আবার ইজতেমা হচ্ছে টুঙ্গিতে তুরাগ নদীর পাড়ে। এই দুই ইজতেমার মধ্যে পার্থক্য কী? এই দুই ইজতেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নওদাপাড়ার ইজতেমার দাওয়াত হলো সকল বিধান বাতিল করে ওহির বিধান কায়েম করো। আর টুঙ্গির ইজতেমায় দাওয়াত হলো সেখানে যে সমস্ত বয়ান করা হয় সেই বয়ানের মধ্যে অনেক শিরিকি কথাবার্তা রয়েছে। আল্লাহ শিরিকির গুনাহ মাফ করবেন না। তাই শিরিক মুক্ত ইবাদত করতে হলে পরে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক হতে হবে। সেই দাওয়াতে দিতেছেন রাজশাহী নওদাপাড়ার ইজতেমায়। আর টুঙ্গির ইজতেমায় যে সমস্ত কিতাবপত্র থেকে বয়ান করা হয়, এই কিতাবপত্রগুলো আমরা দেখেছি, এর মধ্যে হাদিসের সাথে মানবরচিত অনেক বয়ান মিশ্রিত করে দিয়ে হাদিসের মতো করে চালিয়ে দেওয়া হয়েছে, যেগুলো অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত ভয়ঙ্কর শিরকি মতবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যদি নেকি করতে করতে আসমান জমিন ভরে ফেলে আর তার মধ্যে শিরিকের গুনাহ থাকে, মহান রব্বুল আলামিন সমস্ত নেকিকে বরবাদ করে দেবেন। আমিলাতুন নাসিবা, আমল করেছেন কিন্তু তা কোনো কাজে আসবে না। আর নওদাপাড়ার ইজতেমায় যেটা পাওয়া যায়, সহিহ হাদিস বাছাই করে প্রচার করা হয়, যাতে মানুষ ইসলাম পালন করতে গিয়ে মানবরচিত কোনো মতবাদ সেই তার বিধানের মধ্যে ঢুকায় না ফেলে। সলাৎ কায়েম হবে আল্লাহর বিধান অনুযায়ী, সিয়াম কায়েম হবে আল্লাহর বিধান অনুযায়ী, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব হবে আল্লাহর বিধান অনুযায়ী। নওদাপাড়ার ইজতেমার টার্গেট হলো মানুষের চরিত্র পরিবর্তন করা। নওদাপাড়া ইজতেমার টার্গেট হলো সমাজের সংবিধান পরিবর্তন করে সঠিক ওহির বিধান মোতাবেক সমাজ পরিচালনা করার ব্যবস্থা করা। সেই প্রচার মানুষের মধ্যে করা হয়, মানুষ যাতে বুঝতে পারে যে আসল ইসলাম এবং নকল ইসলাম কোনটি। এই আসল ইসলাম বোঝানোর জন্য নওদাপাড়ায় চলতেছে মেহনত, আর এই টঙ্গীর ইজতেমায় চলতেছে ছয় উসুল থেকে মেহনত। সেই ছয় উসুলের সঙ্গে কোরআন ও হাদিসের অনেক বিরোধ রয়েছে। তাই সাবধান, শিরকি মতবাদে আমরা যাব না। আমরা যাব ওহী ভিত্তিক সমাজ গঠনের দিকে, যে দিকে গেলে আমরা জান্নাত অর্জন করতে পারবো। আসসালামু আলাইকুম।